যার টাকা হবে সে কুরবানি দিবে। কখন টাকার মালিক হলে কুরবানি দিবে? ঈদের আগের দিন যদি কেউ 52.5 তোলা রূপার মালিক হয়ে যায় অতিরিক্ত, অর্থাৎ ঈদের আগের দিন হঠাৎ করে তার ইনকাম হয়ে গেছে 1 লাখ টাকা, তার ক্যাশ আছে এখন 85,000 90,000 1 লাখ টাকা ক্যাশ আছে, তার ছোটখাটো একটা ছাগল হইলেও কুরবানি দিতে হবে, ওয়াজিব। এমনকি যদি ঈদের দিন টাকা ইনকাম হয় তার, তাইলে ঈদের পরের দিন কুরবানি দিবে। কারণ কুরবানির মুদ্দত কয়দিন? জোরে বলেন কয়দিন? 3 দিন। এই 3 দিন যদি ঈদের দিন টাকার মালিক হয় সে ঈদের পরের দিন কুরবানি দিবে। ঈদের পরের দিন টাকার মালিক হয়েছে, এই টাকার নিসাব পুরা হইতে দিব না, হাউলাইনে হাউলের নিসাব, যে 1 বছর টাকার মালিকানা থাকা লাগবে না। হঠাৎ করে টাকা যে তার কাছে আইলো, বলেন তো টাকা কি ফিরিস্তায় দিছে, জিনে দিছে, কে দিছে? জোরে বলেন কে দিছে? টাকা আল্লাহ দিছে, আল্লাহকে দিয়ে দাও। আল্লাহ দিছে, এখান থেকে ছোট্ট একটা ছাগল কিনে আল্লাহর রাস্তায় জবাই করে ফেলো, কুরবানি করো, ওয়াজিব তোমার উপর। বালে পয়সাওয়ালা 52.5 তোলা রূপার মালিক, এরকম মানুষের উপরে কুরবানি মালি ইবাদত, এটা ওয়াজিব, এটা আদায় করতে হবে। কেন করবো আদায়? নাস্তিকরা বলে এত কুরবানি কেন দিব? নাস্তিকরা বলে এত কুরবানি কেন দিব? মনে করেন বাংলাদেশে কোটি কোটি কুরবানি হবে, কোটি কোটি। নাস্তিকদের বক্তব্য হলো একদিনে একসাথে কোটি কোটি গরু ছাগল জবাই করলে রাষ্ট্র সম্পদ নষ্ট হয়। নাস্তিকরে এই কথা কয়। এই কথা কারা কয়? এই কথা রাষ্ট্র সম্পত্তি একদিনে এতগুলো জবাই করলে সব নষ্ট হয়ে গেল না? অথবা এত কষ্ট খাইবো কই, ফিরে দেবো, কি করব কি না করব। নবীজি 3 ভাগ করতে কইছে, অর্ধেক 1 ভাগ ফকিরে দিতে কইছে। সুন্নাত, নিজে খাইলেও কিছু হবে না, পুরাটা নিজেও খাইতে পারবো, কিন্তু রাসূল পছন্দনীয় পথ বাতায়া দিবেন, 3 ভাগ করে ফেলো। 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদেরকে দিয়ে দাও, 1 ভাগ মাসাকিনদেরকে দিয়ে দাও, 1 ভাগ নিজে খাও, সবাইকে আনন্দের অংশীদার বানাও। ও যদি মকিলের ঘরের মকিল হয় আর যদি আত্মীয়রাও না দেয়, যে সব আমি যাবতীয় একা খামো, কাউরে দিব না, তো তাও কুরবানি হয়ে যাবে। নবীজি বলে তাও দে, তাও কুরবানি, তুই খাবি খা, তাও দে। কারণ কুরবানি দিবে কার জন্য? এখন ওরা বলে আমাদের আকলে ধরে না, কি লেগে একসাথে এতগুলো পশু কুরবানি হবে, রাষ্ট্র সম্পদ নষ্ট হবে, একসাথে কতগুলো জীব হত্যা করা হবে, কত রক্ত ঝরবে, পরিবেশ দূষিত হবে, এইগুলো কয় ওরা। কিন্তু মদ খেয়া যখন রাস্তায় পড়ে থাকে আর ক্রস কোয়ার্টারের আয়োজন যখন রাজপথের অলিতে গলিতে হয়, তখন পরিবেশ নষ্ট হয় না ওগর নজরে। অথবা গরু কিনলো, ছাগল কিনলো, এটা ওরা বলে অপচয় হইল। কিন্তু চিন্তা করে দেখেন তো, এই দেশে কত মানুষের হাতে, গরিবের হাতেও 50,000 টাকার মোবাইল আছে, কত মানুষ হইতে পারে? কথা কান মিয়া, কোটি কোটি মানুষের হাতে আইফোন আছে না? লাখ লাখ মানুষের হাতে আইফোন আছে না? এক একটা আইফোনের মূল্য 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ টাকা টেলিফোন ব্যবহার করতেছে না এক একজন। এই নাস্তিকের গোষ্ঠীর সামনে সবার হাতে যে 3 লাখ টাকার ফোন একটা করে আছে, হ্যাঁ মিয়া বাটন ফোন দিয়েও তো কাম হয়, অপচয় করে এত টাকার ফোন কিনছিস কে? এই টাকা মানুষের দিয়ে দিতে পারলি না? দিয়ে দিতি মানুষের। মোজ করবা যখন, তখন অপচয় না। আর আল্লাহ হুকুম দিছে রক্ত প্রবাহিত করো আল্লাহর জন্য, এইটা অপচয়। আসলে তোর আকল শুয়োরের আকলের চাইতে খারাপ আকল, বসবাস করার অধিকার তোর নাই। কারণ কুরবানি এটা কোনো তামাশা না, এটা ইবাদত। এটা কি? তবে এই ইবাদতটা ইবাদতে মালি, এটা আর্থিক ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় আল্লাহর
হুকুম মানাকে, এটা আমার বুঝে আসুক চাই। জোরে বলেন চাই। তুমি কি সব কিছু বুঝতে পারবা আকল দিয়া? মিয়া তোমার বাতাস বাইরেছে পিছন দিক দিয়া, কিন্তু ইবাদত হলো ওযু করো, পাছা দাও ইবাদত, বাতাস বাইরেছে দিয়া। আকল তো বলবে যে বাতাস জিন্দা বাইরেছে, হেন্দে টিস্যু দিয়া মোছা মাইরা কও আল্লাহু আকবার, এটা বলবে আকলে। কিন্তু ইবাদত, ওযু ইবাদত, ওযু ইবাদতের চাবি। ইসলাম বলে কি, বাতাস যেখান দিয়ে বাইরো হাত ধুবি, কুলি করবি, নাকে পানি দিবি, মুখ ধুবি, আবার কোন পর্যন্ত দুনো হাত ধৌত করবি। আমসাহু বিরুসিকুম, মাথা মাসহ করবি, পা ধৌত করবি, তুই পবিত্র হয়ে যাবি। শুধু পবিত্র হবি না, তুই যে ধুইলি পানির সাথে তোর গুনাহগুলা ঝইরা ঝইরা ওযুর পানিতে ওযুকারীর গুনাহ ঝরে ঝরে পড়ে যাইতে থাকে। হাত ধোয় হাতের গুনাহ ঝইরা পড়ে যায়, পা ধোয় পায়ের গুনাহ ঝইরা পড়ে যায়, মাথা মাসিহ করে তো কল্পনার গুনাহ মুছে যায়, মুখ কুলি করে তো মুখের গুনাহ ঝরে পড়ে যায়, চেহারা ধয় চোখে পানি যায় তো চোখের গুনাহ ঝরে পড়ে যায়। এই গুনাহ ঝরতে ঝরতে অঙ্গের মধ্যে একটা নূর আইসা যায়। আল্লাহর রাসূল বলে, ময়দানে মাহশারে বিচারের দিনে লক্ষাধিক নবীর উম্মতের মাঝখানে আমি আমার উম্মতকে ওযুর অঙ্গের নূর দেখে দেখে তালাশ করে বের করে জান্নাতে নিয়ে যাব। এটা হলো ইবাদত। আকলে ধরুক আর না ধরুক, মানুষ যেন কুরবানি কি এটা বুঝতে পায়, এটাকে যেন অপচয় না বলে। এই কারণেই পৃথিবীর ঐতিহাসিক কুরবানি পশু কুরবানি নয়, ঐতিহাসিক কুরবানি ছিল হলো বাপ হইয়া নিজের সন্তান কুরবানি। আকল সমর্থন করে না যে বাপ সন্তানকে জবাই করতে পারে, হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে সারা দুনিয়ার মানুষকে বুঝাইতে হইব না আল্লাহ যে ইব্রাহিমকে কি লেগে আগুনের ভিতরেও জান্নাতি পোশাক পরায় রাখে, জানাইতে হইব না? তাহলে তো সবাই জান্নাতি পোশাক দাবি করে বসে থাকবে। এই কারণে আল্লাহ পাক ইব্রাহিমকে যে জান্নাতি পোশাক কি লেগে পরাইছে, এইটা সারা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য ঐতিহাসিক ঘটনা ঘটায়া দিলেন। একটা ঐতিহাসিক ঘটনা হলো ইব্রাহিম তার আকল দিয়া মুশরিকের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ চিনে ফেলেছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পুরস্কার কি? পুরস্কার হলো আগুনের ভিতরে ফেলায়া দিতেছে। ওই সময় জিবরাইল এসে বলে, সাহায্য করতে পারি? হযরত ইব্রাহিম বলে, তুমি কে? আমার আল্লাহ দেখতেছে না আমারে? লাগলে তো তিনিই সাহায্য করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাহায্য পাঠিয়ে দিলেন, যে আগুনকে নির্দেশ করলেন, সাবধান, জ্বালাস না কিন্তু, পুরাস না কিন্তু। আর জান্নাতের পোশাক পরায়া দিলেন, জান্নাতি লিবাস পরে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলীর ভেতরে নিরাপদে বসে বসে জান্নাতি খানা মিনা খাইলেন 40 দিন। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। 40 দিন পরে বেরিয়ে আসলেন। এই রকম পুরস্কার আল্লাহ যে খলিল রে কেন দিলেন, এটা জানাইতে হবে না সবাইকে? এই জানানের কাণ্ড করতেছে। বিয়ে করলেন হযরত শাহরাকে, রাস্তায় আরেকজন পাইলেন বউ হাদিয়া, হযরত হাজের বিবি হাজেরাকে। দুই বউয়ের সাথে থাকে কিন্তু কোনো সন্তান হয় না। কারণ বুঝা শুননা সুন্দর করে বলেন, সন্তান দাতা আসলে কি? আল্লাহ খলিলকে সন্তান দিতেছেন।
সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারির ভেতরে লিখেছেন যে সন্তান আর হবে না এমন নিরাশাই যখন ইব্রাহিমের আইসা গেছে, আর হইল না আর বাচ্চা কাচ্চা হইল না, এইরকম নিরাশা যখন বার্ধক্যে একেবারে শেষ মাথায় ইব্রাহিম, ওই সময় আল্লাহ তাআলা ইব্রাহিমকে পর পর দুইটা পুত্র সন্তান দিয়ে দিলেন। একটার নাম ইসমাঈল আর একটার নাম ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাওয়ার শুকরিয়া আদায় করলেন আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইব্রাহিম বলে শুকর ওই মালিকের যিনি আমারে বুড়া বয়সে দুইটা বাচ্চা দিয়েছে। কিন্তু আল্লাহ কয় সন্তান দিলাম। এই ইব্রাহিম, সন্তানের লেগা দেখি মায়া লাগছে তোর, এখন তোর আর আমার প্রেমের মাঝখানে দেখি সন্তান আয়া পড়ছে, এটা আমার ভাল লাগে না। আমি দেখব সন্তান আর বিবিকে বেশি মোহাব্বত করো নাকি আমাকে করো। যাও মক্কা নগরে রেখে আসলেন মক্কায়। আবে জমজম ইসমাইলের পায়ের মুড়ার নিচ দিয়ে আসলো। মক্কা নগর আবার সজ্জিত হইল। 7 বছর বয়স হয়ে গেছে ইসমাইল, অথবা 12 বছর বয়স ইসমাইলের হয়ে গেছে। এই এক যুগের মধ্যে পিতা পুত্রের কোনো মিলন নাই, দেখা নাই। এক যুগ পরে আবার বলে ইব্রাহিম, প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম কোন কুরবানি করলেন? আল্লাহ আবার বলে না, প্রিয় বস্তু কুরবানি করো। আবার উট করলেন। আবার আল্লাহ বলে ভালোবাসার জিনিসটা আমারে দাও। প্রেমিক আশিক মাশূকের কথা বুঝতে দেরি হয় না। ইব্রাহিম বুঝে ফেললেন যে আমি ইব্রাহিমের কাছে তো আমার ইসমাইলের চাইতে প্রিয় আর কিছু নাই। মনে হয় আমার আল্লাহ আমার কাছে আমার ইসমাইলকে বুঝে চাইতাছেন। সাথে সাথে এক যুগ পরে ইব্রাহিম যাত্রা শুরু করলেন আবার মক্কায়। এই জেরুজালেম থেকে পায়ে হেঁটে আবার ইব্রাহিম মক্কায় গেলেন। যা দেখে মরু প্রান্তরে হাজেরা ইসমাইল রেখে গেছে, কিন্তু আজ মক্কা শহর এক নগরীতে পরিণত হয়েছে। জিগাইলেন এই ইসমাইলদের ঘর কোনটা? এইটা। দরজায় দাঁড়ায় ডাকলেন ইসমাইল। ডাক শুই না সামনে আইসা এক নজর দেখাই চিনা ফেলাইছে এই সেই মানুষ যার গল্প মার কোলে বসে বসে শুনেছি, যাকে নমরুদের আগুন জ্বালাইতে পারে নাই। এটাই তো আমার বাবা ইব্রাহিম খলিল। এটা জড়া ধরছে, চলো বাবা তোমাকে নিয়ে ঘুরতে যাব। হাজেরাও সাজায়া দিছে, আর ইব্রাহিম ইসমাইলকে নিয়ে মিনার দিকে রওনা করেছে। শয়তান এসে কয় হাজেরা, কি সন্তান বাপের কাছে দিছো মনে করছো? ওটা জল্লাদের কাছে দিছো, কসাইয়ের কাছে দিছো, কসাইয়ের কাছে। তোমার সন্তানকে কিন্তু এখন জবাই করবো নিয়া। হাজেরা বলে আমার আকল কবুল করে না যে বাপ হয়ে সন্তান জবাই করতে পারে। যাও, তোমার কথা বিশ্বাস করি না। শেষ পর্যন্ত ইবলিস হাজেরার কাছে আসল কথা বলতে বাধ্য হয়ে গেছে। বলে আরে তোমার আকল কবুল করুক আর নাই করুক, আসলে তো আকল দিয়ে জব করতেছে না, জব করতেছে কার কারণে জানো? ও যে যার সাথে ইব্রাহিম খলিলের সম্পর্ক জুড়ছে সেই মালিকে বলছে
প্রিয় বস্তুটা জবাই দাও, তাই নিজের প্রিয় ইসমাইলকে জবাই দিতে লয়ে যাইতেছে। এই কথা বলতেই হাজেরা মাটি উঠায়া শয়তানের দিকে নিক্ষেপ করে বলে, যা দূর হ। ইব্রাহিম যদি আল্লাহকে খুশি করতে ইসমাইল জবাই করতে প্রস্তুত হয়, তো আল্লাহকে খুশি করতে হাজেরাও ইসমাইলকে জবিহুল্লাহর দস্তরখানে দেখতে তারও আনন্দ ইব্রাহিমের চাইতেও কম না। আমিও রাজি আছি আমার ছেলের জবাই দিতে। দুর্হা তার মানে কুরবানি এটা আকলের বিষয় না। কুরবানি আল্লাহ পাকের হুকুম। কুরবানি গোশত খাওয়ার জন্য করতে হয় না, কুরবানি ইবাদত। এই কারণে আল্লাহ তার রাসূলকে বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এই হলো ইতিহাস। সুতরাং আকল দিয়া জিলহজ মাসের কুরবানির হিসাব করা যাবে না। এ কারণে প্রত্যেকটা ইবাদতের সময় আছে। নামাজের যেমন সময় আছে, রোজার যেমন সময় আছে, তাকবীরে তাশরিকের যেমন সময় আছে 9 তারিখ থেকে 13 তারিখ। কুরবানির ওই রকম সময় আছে 10 তারিখ থেকে 12 তারিখ। 10 তারিখ কখন থেকে? ফজরের পরের থেকে, ঈদের নামাজের পরের থেকে। কুরবানি যেহেতু ফজিলতের ইবাদত, এক সাহাবী ফজরের নামাজ পড়া বাড়ি যায় আগে কুরবানি দিছে, দিয়া গোসল টোসল কইরা নবীজির কাছে ঈদের নামাজ পড়তে যায় বলে, আল্লাহর নবী কামটা সেরে আলাইছে। তো আল্লাহর রাসূল বললেন, কাম সারছো, ঈদের নামাজই তো করি নাই এখনো, আগেই সারছো কেন? কয় ফজিলত বেশি না, আগে আগে দিয়া হালাইছে। আল্লাহর রাসূল বললেন, তোমার তো কুরবানি হয় নাই। কয় 10 তারিখে দিছি না। 10 তারিখে দিছো, কিন্তু নামাজের আগে দিলা কেন? এটা তো নামাজ পরের জিনিস। যাও, তোমার কুরবানি হয় নাই। হায় আল্লাহর নবী, আমার কুরবানি হলো না, তাহলে কি হইব? আমার কি হইব? সাহাবীরা তো আর আমাদের মতো এত ধনী ছিল না। সাহাবীরা তো ছিলেন গরিব বেশি, কারণ আমরা মাল জমা করি, সাহাবীরা মাল জমা করতো না। সাহাবীদের ফকর ফাকা বেশি ছিল, দারিদ্রতা বেশি ছিল। বুখারী শরীফে আছে, এক সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে আসছে, কিতাবুন নিকাহ। আয়েশা বলে, আমি সাহাবীদের গুরবাত, আপনারা চরের মানুষ টাকা পয়সা কম দেখে আফসোস করেন না, সাহাবীদের টাকা পয়সা ছিল না। বুঝলেন না এই কথাটা? আমরা নদীমাতৃক বাংলাদেশের লোক, আমার টাকা পয়সা নাই। টাকা দিয়ে দাম বাড়ানো যায় না, নিজের চরিত্র দিয়ে, ইবাদত দিয়ে দাম বাড়াইতে হবে। শহরের মানুষের অর্থ বেশি থাকতে পারে, কিন্তু গ্রামের মানুষের ইমানদারি যদি ভালো হয়, তো এই গরিব ইমানদারটার মূল্য আল্লাহর কাছে শহরের কোটিপতি ধনীর চাইতে অনেক বেশি দামি। আগে আগে সে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরাও গরিব ছিল। আল্লাহর রাসূল বসে আছেন এরকম সাহাবীদেরকে নিয়ে। এক মহিলা আয়েশা মসজিদের দরজায় দাঁড়ায় বলতেছে, আল্লাহর নবী আমারে বিয়ে করেন। যুবক চিন্তা করতেছে, ইস, আমাকে যদি এরকম কেউ কইতো রে বিয়ে করেন। নবীজির আয়েশা এক সুন্দরী মহিলা বলতেছে, নবীজি আমাকে বিবাহ করেন আপনি। আল্লাহর রাসূল বললেন, লা হাজাতা লি, আমার তো বিয়ার দরকার নেই, আমি তোমার বিয়ে করব। বিয়ের দরকার আছে আমার? অথবা বিয়ে তো আমি নিজের ইচ্ছায় করতে পারবো না, আল্লাহর হুকুম নাই, এখন করা যাবে না। নবীজি বললেন। মহিলা তো মন খারাপ করে দাঁড়ায় রয়েছে। এই সময় মজলিসের ভিতর থেকে এক সাহাবী দাঁড়ায় কয়, আল্লাহর নবী আপনার দরকার নাই, কিন্তু আমার দরকার, দিয়ে দেন।
নবীজি বললেন ঠিক আছে আসো আমার সাহাবীর সাথে তোমার বিয়ে দিয়ে দিব, কিন্তু বিয়ে করতে তো মোহর লাগবে, এই সাহাবী যাও মোহর নিয়ে আসো, মোহর নিয়ে আসো। টাকা নেই। আল্লাহর রাসূল বললেন কম আজ কম একটা লোহার আংটি হইলেও নিয়ে আসো, যাও। গেছে লোহার আংটি আনতে, দাঁড় করে পাই কিনা যায় দেখি, কিন্তু যা ঘুরে এসে কয় নাই, আংটিও নাই, এমনিই বিয়ে করা। আল্লাহর রাসূল বললেন মহারানা কি হবে, মহারানা ছাড়া বিয়ে হয়? সাহাবী ফট করে বলে কি এই লুঙ্গিটা এটা মোহর। এই হাদিস শোনার সময় একটু হাসি দেওয়া সুন্নাত, কারণ এই হাদিসের ঘটনার সময় রাসূল নিজে হাসা দিছে। হাদিসে মুসালসাল বিযহকের একটি বর্ণনা এটাও। আল্লাহর রাসূলকে বলে নবীজি এই যে লুঙ্গি এটা মোহর। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন হেই লুঙ্গি মোহর না কইরা দিয়া দিলে তুই পরবি কি পরে? সাহাবী কইতে কি করবো, আমার তো বউ লাগবো, কিছু নাই ও তাই মোহর পামু কই? আল্লাহ সাহাবীরা কত দরিদ্র ছিল। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, এত দরিদ্র। আল্লাহর রাসূল সাহাবীকে বললেন এই সাহাবী আলিমতাল কোরআন, কোরআন শরীফ জানো, কিছু কোরআন শরীফ শিখছনি? হ্যাঁ আল্লাহর নবী আমি কোরআন মাজিদ জানি, সুন্দর পড়া জানি। তা আল্লাহর রাসূল বললেন এই মহিলা এই কোরআন পড়া জানে, এই কোরআন পড়াটাই জানাটাই তোমার মোহর, ও তোমাকে কোরআন পড়া শিখাইয়া দিবে, এইটা মোহর। যাও এই মহারানার এওয়াজে তোমাদের মধ্যে বিয়ের বন্ধন ঘটাইয়া দিলাম। সাহাবীরা তো দরিদ্র। এই সাহাবী এমনি গরিব মানুষ, জজবার সাথে কুরবানি দিছে নামাজের আগে দিয়ে গায় আল্লাহর নবী কান্ডা সেরে আলাইছে। নবীজি বললেন হয় নাই কুরবানি হয় নাই, কুরবানি তো নামাজের পরে থেকে কুরবানির ওয়াক্ত শুরু হবে, যাও আরেকটা কুরবানি দাও। সাহাবী বলে আল্লাহর নবী কি বলেন, আমার কি কিছু আসেনি? কিচ্ছু নাই আমার, আর কুরবানি দিব কই থেকে আমি? আর কোনো ছাগল নাই? না নাই নাই নাই, তবে যেই ছাগলটা কুরবানি দিয়েছি ওর একটা বাচ্চা আছে ছোট, যেটার কুরবানির বয়স হয় নাই। সাইয়্যিদুল মুরসালিন নবীর পাওয়ার কত! আল্লাহর রাসূল বললেন কিয়ামত পর্যন্ত ছাগল কুরবানি দিলে আলাদা বয়স দিয়ে দিলাম, গরু কুরবানির আলাদা বয়স আছে, কিন্তু যাও আল্লাহকে বলে দিব তোমার কুরবানিটার বয়স লাগবো না, বয়স লাগবো না, বয়স লাগবো না, যে ছোট্ট বাচ্চাটা ছাগলের বাচ্চাটা আছে ওইটাকেই তুমি আল্লাহর রাহে কুরবানি দিয়ে দাও। মহান রবের কাছে বলে দিব তোমারটা যেন এভাবে তিনি কবুল মঞ্জুর করে লয়াল।